আপনার কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। আমার বড় কোনো রোগ নেই, কিন্তু একটুতেই মাথা ব্যথা করে। এরকম সমস্যা আমাদের অনেকেরই। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আমি আজকে এমন কিছু কারণ বলবো যে কারণগুলো আপনি বাদ দিলে এ ধরনের মাথা ব্যথা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। চলুন শুরু করা যাক সে কারণগুলো কি। প্রথমত ধরেন আমরা অনেক সময় বিভিন্ন কাজের প্রেসারে, চাপে, প্রয়োজনে আমরা রোদের মধ্যে যাই, মানে গরমের মধ্যে অনেক বেশি যখন গরম লাগে তখন কিন্তু মাথা ব্যথা হয়। আবার যারা মা বোনেরা রান্না করেন, চুলার পাশে থেকে অনেক সময় গরম লাগে, সেই গরম থেকে অনেকের মাথা ব্যথা করে। এটা গেল হচ্ছে গরম থেকে মাথা ব্যথা। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক সময় আমাদের ঘুম হয় না। এই যে ফুটবল খেলা চলছে, মানে ফুটবলের সিজন চলছে, ফুটবল বিশ্বকাপ, আমরা রাত জেগে খেলা দেখি, রাতে ঘুম হয় না। আবার সকালবেলা আমাদের অফিস থাকে। আবার অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট করে, পড়াশোনা করে, পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে পরীক্ষা, অফিস, সব মিলে আমাদের ঘুম হচ্ছে না। অর্থাৎ ঘুম কম হইলে মাথা ব্যথা হতে পারে। 3 নম্বর হচ্ছে আমাদের অনেকের খাওয়ার টাইমে ঠিক নাই। আমরা খাবারের কথা ভুলে যাই, কাজ করতে করতে কাজের প্রেসারে খাবারের কথা ভুলে যাই, ফ্যামিলির টেনশনে খাবারের কথা ভুলে যাই। যারা রেগুলার খান না বা দীর্ঘ সময় না খেয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। 4 নম্বর, পানি কম খাওয়া। কাজের প্রেসারেই হোক বা মনের ভুলে হোক অথবা অভ্যাসের কারণে হোক, যাদের পানি কম খাওয়ার অভ্যাস থাকে তাদের কিন্তু মাথা ব্যথা হতে পারে। ফাইনালি 5 নম্বর, যাদের নিয়মিত টয়লেট হয় না, অর্থাৎ আপনার 2 দিন থেকে 3 দিন থেকে টয়লেট হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা হতে পারে। আমি যে 5টা কারণ বলছি, এই 5টা কারণে যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে আপনার কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনি এই কারণগুলো বাদ দিয়ে দিবেন, দেখবেন আপনার মাথা ব্যথা চলে গেছে। আমরা যে ভুলটা সবসময় করি সেটা হলো সুযোগ পেলেই আমরা ওষুধ খাই। একটু মাথা ব্যথা, ডাক্তারের কাছে গেছি বা ফার্মেসিতে যে বলি মাথা ব্যথা করছে, ওষুধ দেন। এগুলা করে যেটা হয়, হিতে আরো বিপরীত হয়ে যায়। হ্যাঁ, বড় কোনো রোগ থাকলে তো আপনি খাবেনই, কিন্তু আমি যে 5টি কারণ বলছি, এই 5টি কারণের জন্য আসলে ঔষধের প্রয়োজন হবে না। আপনি শুধু কারণগুলো বাদ দিবেন, নিয়ম কারণ মেনে চলবেন, দেখবেন আপনার মাথা ব্যথা হবে না। এরকম যাদের সমস্যা আছে তারা আমাকে মেসেজ করতে পারেন, জানাইতে পারেন আপনার এরকম কারণে মাথা ব্যথা হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।